ওয়ানুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়তের উপর অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিসের আলোকে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। দেওবন্দের ফতোয়া, ওলামায়ে কেরামের বক্তব্যের আলোকেও আমি জাতির সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে সৌদি আরবের প্রখ্যাত একজন আলেম, যিনি তার জীবদ্দশায় তিনি সৌদির গ্র্যান্ড মুফতি ছিলেন, আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন বেশ আগেই। তার একটি বক্তব্য বা তার একটি ফতোয়া এই ভিডিওতে আমি আলোচনা করব। তাকে প্রশ্ন করা হয়েছিল, উত্তরে তিনি বলেছেন, মান মাতা আলা হাযাল ইতিকাদ বিআন ইয়াতাকিদা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিবাশারিন, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার নন, এই আকীদা নিয়ে যে মারা যাবে, এই লাইসা মিন বানি আদম, অর্থাৎ তার আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের মধ্য থেকে নন। আও ইয়াতাকিদু আন্নাহু ইয়ালামুল গায়বা, অথবা সে বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের ইলম জানেন, গায়েব জানেন, গায়েবের ইলম তার রয়েছে। ফাহাদা ইতিকাদুন কুফরিয়ুন, এটা কুফরি আকীদা, কুফরি ইতিকাদ। ইউতাবারু সাহিবুহু কাফিরান আকবার, এবং যে এমনটি ধারণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার নন, বনি আদম নন, তিনি গায়েব জানেন, তাকে কুফরি আকবর কারী হিসাবে সাব্যস্ত করা হবে। যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে, লা ইউগাসসাল, তাকে গোসলও দেওয়া হবে না মুসলমানদের তরিকায়, ওয়ালা ইউসাল্লা আলাই, তার জানাজার সালাতও পড়া হবে না, ওয়ালা ইউদফান ফি মাকাবিরিল মুসলিমিন, ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবরে তাকে দাফনও করা যাবে না, ওয়ালা ইউদআ লা, তার জন্য দোয়াও করা যাবে না, তার মাগফিরাতের দোয়া এটাও করা যাবে না, ওয়ালা ইউতাসাদ্দাক আনহু, তার সওয়াব পৌঁছানোর জন্য, তাকে সওয়াব পৌঁছানোর জন্য সাদাকাও করা যাবে না। দলিল লিকাউলিল্লাহি তাআলা মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যে আল্লাহ তাআলা বলেছেন, নবীর জন্য এবং কোনো মুমিনের জন্য এই সুযোগ নেই যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে, যদিও তারা নিকটাত্মীয় হয় না কেন, নিকটাত্মীয় হোক না কেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামী হওয়ার ব্যাপারে স্পষ্ট জানার পর, ধারণা থাকার পর তাদের জন্য ইস্তিগফারের দোয়া করাটা জায়েজ নাই। তাহলে আমরা বিন বাজেরও কঠিন ফতোয়া দেখতে পেলাম যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজিকে আলিমুল গাইব মনে করে বাশার মানে না, তারা কাফেরে আকবর, মানে কুফরি আকবরের সাথে তারা কাফের, এবং তাদের জানাজার নামাজও পড়া যাবে না, গোসলও দেওয়া যাবে না, মুসলমানদের কবরেও দাফন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের কুফরি আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।